আমরা সিনেমাতে দেখেছিলাম মানুষের পাঠা প্রেম। কোন সিনেমা? সেটা ছিল হচ্ছে 'মালামাল উইকলি'। সেই সিনেমাতে সেই সিনেমার যে পরিচালক ছিল প্রিয়দর্শন, সেখানেরই একটি ক্যারেক্টার ছিল লীলারাম। তার স্ত্রীর যে পাঠা প্রেম ছিল, সেটাকে কিন্তু সিনেমার মধ্যে তুলে ধরেছিল। সেটা ছিল হচ্ছে সিনেমায়। আর বাস্তবেও কিন্তু সেটা দেখা গেল। আর সেটা কোথায় দেখা গেল? সেটা দেখা গেল হচ্ছে গিয়ে আমাদের যে পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়া আছে, সেই চুঁচুড়াতে একটি ছাগল বা একটি পাঠার জন্মদিন পালন করা হলো খুব বড় করে। মানে ১৫০ জন বলা হয়েছে আমন্ত্রিত ছিল। আর সেখানে কিন্তু বেশ ভুরিভোজ টাইপের করানো হয়েছে। তো নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি। তেমন একটি ইন্টারেস্টিং আজকে খবর আছে, যেটা কিনা বৃহস্পতিবার দিন হয়ে গিয়েছে। সেটাই হচ্ছে গিয়ে পাঠার জন্মদিনে মুরগি কেটে ভুরিভোজ কাটা হলো, কেক চুঁচুড়ায় পাত পেরে খেলেন ১৫০ নিমন্ত্রিত। তো তোমরা সাইডে ভিডিওটা দেখতে পাচ্ছ, যেখানে সেই পাঠাটির কিন্তু জন্মদিন পালন করা হচ্ছে। ঘটনাটা ঘটেছে হচ্ছে গিয়ে হুগলির চুঁচুড়ার যে বুনোকলিতলার বালি পুকুর আছে, সেই জায়গার যে বাসিন্দা আছেন, নাম হচ্ছে গিয়ে বাবলু ওরাও। তারই যে স্নেহের একটি পাঠা আছে বা ছাগল আছে, তারই কিন্তু এখানে জন্মদিন পালন করা হয়েছে। আর এই যে ছাগলটি বা পাঠাটি আছে, তার নামও আছে, মানে যে বাবলু ওরাও তার নাম দিয়েছেন হচ্ছে গিয়ে রাজা বলে। এই যে রাজা বলে যে পাঠাটি, সে কিন্তু বাবলু ওরাওয়ের কাছে সন্তানের সমান। আর যেহেতু তিনি সন্তানের মতো দেখেন সেই পাঠাটিকে, তাই সেই পাঠার জন্মদিন কিন্তু খুব বড় করে তিনি করলেন। বলা হয়েছে যেইখানে জন্মদিন পালন করা হয়েছে, সেই জায়গাটিকে কিন্তু পুরো আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল, সাথে লাগানো হয়েছিল রঙিন বেলুন এবং কেকও আনা হয়েছিল। যে কেকটা কাটা হচ্ছে তোমরা সাইডে দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মেন যে অ্যাট্রাকশন, সে হচ্ছে গিয়ে রাজা, মানে হচ্ছে কালো কুচকুচে কালারের যে পাঠাটি তোমরা দেখতে পাচ্ছ, তাকে যথারীতি জামা কাপড় পরিয়ে, জন্মদিনের মাথার টুপি পরিয়ে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল। মানে তাকে একটা সেলিব্রিটি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর তারপর যথারীতি কেক কাটা হয়েছে, সেই কেক কিন্তু সবার মধ্যে বিতরণও করা হয়েছে। আর পাঠার জন্মদিনে কিন্তু ছিল মুরগি, মানে হচ্ছে গিয়ে দেশি মুরগি না কি মুরগি আমি জানি না, কিন্তু মুরগির ঝোল। আর সাথে ছিল ভাত। প্রায় ১৫০ জনকে নাকি বসিয়ে এখানে খাওয়ানো দাওয়ানো হয়েছে। অন্যান্য অনেক চ্যানেলে আমি দেখেছি যে রান্না করার ভিডিও দিয়েছে। রান্না করার ভিডিওটা আমি পাইনি, আমি একটা ভিডিওই পেয়েছি। তো এই ভিডিওটা তোমাদের দিয়েছি, তোমরা একটু ভিডিওটা পুরোটা দেখে নাও। তো যেটা প্রথমেই বলেছিলাম যে মালামাল উইকলি বলে যে সিনেমাটিতে ছিল, সেই সিনেমাটিতে তার যে পরিচালক ছিল প্রিয়দর্শন, সে কিন্তু প্রথম সিনেমাতে এই পাঠা প্রেম দেখিয়েছিল। যে কিনা লীলা নামের যে স্ত্রী ছিল গাট্টু, তার একটা ছাগল বা পাঠা ছিল, তার প্রতি একটা ভালোবাসার জিনিস দেখিয়েছিল সিনেমাতে। আর সেটাই কিন্তু বাস্তবে এই চুঁচুড়ার মাটিতে দেখতে পাওয়া গেল। আর এই যে ছাগলটি আছে, সেইটা নিয়ে কিন্তু একটা রোমহর্ষক বলা হচ্ছে এখানে ইতিহাস ছিল। সেই ইতিহাস এখানে কি ছিল, সে এই যে ছাগলটিকে কিন্তু এই বুনোকালীতলার যে মন্দির আছে, সেখানে কিন্তু জন্য নিয়ে এসেছিল কোনো এক ভক্ত। আর যখনই এই ছাগলটিকে, মানে রাজাকে যখন দিতে যাবে, তখনই কিন্তু রাজা পালিয়ে গিয়ে এই যে কোনো এক রকম কারণবশত, এখানে বলছে দৈবাদেশ, মানে হচ্ছে দেবতার আদেশে হয়তো এই বাবলু ওরাও বাড়িতে চলে যায়। আর যখন এই যে ছাগলটির যে আসল মালিক ছিল, সে যখন বাবলু ওরাওর কাছ থেকে তার ছাগলটি দাবি করে, তখন কিন্তু ঝামেলা হয়, বাবলু ওরাও দিতে চায়নি। আর তারপরে বাবলু ওরাওর বাড়িতে ছাগলটি থেকে যায়, আস্তে আস্তে মায়া জন্মে যায়। আর তারপরে স্নেহ দিয়ে তাকে বড় করতে থাকে। আর ছাগলটিও আস্তে আস্তে বেশ হৃষ্টপুষ্ট হতে থাকে। আর এই বাবলু ওরাও কিন্তু আসলে একটা ছোটখাটো ব্যবসা করেন। আর এই বাবলু ওরাওর কাছে তার বন্ধু বান্ধবরা এই যে তার সন্তান সম যে রাজা আছে, তার জন্মদিনের জন্য আবদার করেন। তো এক্স্যাক্টলি কবে এই ছাগলের জন্মদিন যেটা জানা সম্ভব ছিল না বাবলু ওরাওর কাছে, কিন্তু তারা ঠিক করে যে এই যে বৃহস্পতিবার ছিল, গত বৃহস্পতিবার, সেই দিনটি জন্মদিন হিসেবে পালন করবে। আর বেশ
জাঁকজমক করে জন্মদিন পালন করা হলো, যেটা আমি আগেও বললাম বেশ বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আলো দিয়ে সাজানো হয়েছিল, কেক আনা হয়েছিল আর কেক কাটা হয়েছিল সেটার ভিডিও তোমরা সাইডে দেখতে পাচ্ছ যথারীতি। তো সবকিছু দিয়ে একটা মানুষের জন্মদিন যেভাবে সেলিব্রেট করা হয় সেইভাবেই কিন্তু এই জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে। আর এই যে রাজা বলে যে ছাগল বা পাঁঠাটি আছে তার সাথে বাবলু রাও ও স্ত্রীর যে একটা সন্তান আর বাবা-মার সম্পর্ক সেটা নিয়ে কিন্তু এখন বেশ চর্চায় হচ্ছে গিয়ে হুগলির চুঁচুড়া। আর সেখান দিয়ে বাবলু ওরাও বলেছে এই যে ছাগলটি আছে সে কিন্তু তাদের যে সন্তানের যে জায়গা সেটাই কিন্তু সে নিয়েছে। তো একটি পাঁঠার জন্মদিনে মুরগি কেটে ১৫০ লোককে খাওয়ানোর মতো একটা ইন্টারেস্টিং খবর নিয়েছিল এই ভিডিওটা। তোমরা জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটার নিচে কমেন্ট করতে পারো তোমরা কেমন লাগছে সেই ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে। আর আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর টাটা।